হতে পারে এটা? ধন্যবাদ আপনাকে। আসলে সন্দ্বীপে 4 লক্ষ মানুষের চট্টগ্রাম আসা যাওয়ার পথ হচ্ছে এটা। সন্দ্বীপ অর্থনীতি ডেভেলপ হলেও আমাদের জীবনযাত্রা যে আসা যাওয়ার মানটা এখন ডেভেলপ হয়নি। সে আমরা প্রাচীন 90-95 সালের যুগে আমরা এখনো আছি। তার দাঁড়িয়ে এখন আমি কিরান যাব, জোয়ারের জন্য অপেক্ষা করতে হবে। সরকার যদি আমাদের বিএডব্লিউটিসি যদি আমাদের 4 লক্ষ মানুষের পাশের উন্নতির কথা চিন্তা করে, তাহলে ওনারা এখান থেকে একটু সুন্দর করে পানির সাথে একটা জয়েন্ট সেতু যদি করে দেয়, অথবা জয়েন্ট যদি একটা আপনার সিঁড়ি করে দেয়, তাহলে আমাদের এই অসুস্থ রোগী বলেন, মহিলা বলেন, আমরা 24 ঘন্টা কি জোয়ারের জন্য আশা করা লাগবে না। 24 ঘন্টা চট্টগ্রাম ফেরিঘাটের ব্যাপারে, ফেরিঘাটের যে বিষয়টা, ওটা কিভাবে কি সমাধান হতে পারে? বা আসলে এই ফেরিঘাটের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ফজলুল করিম মাননীয় উপদেষ্টা। ওনার কারণে উনি সন্দ্বীপে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্দ্বীপে মানুষ কখনো কল্পনা করতে পারেনি যে ঢাকা থেকে মানুষ মাল নিয়ে সন্দ্বীপে আসবে। আল্লাহর রহমতে উনি একটা ফেরি ব্যবস্থা করেছে। তো এই ফেরিটার জন্য এখন যে রাস্তাঘাট, যেহেতু এখন বর্ষার মৌসুম শেষের দিকে, আপকামিং যে আমাদের সুদিন আসতেছে শীতকাল, এই শীতকালে প্লাটুনের পাশে রাস্তার উন্নয়ন করি একটু বড় করে, যাতে ফেরি থেকে গাড়িগুলো আসা নামা যেন কোনো কষ্ট না হয়, সে যদি ব্যবস্থা রাস্তাগুলো করে, আশা করি আমাদের ফেরির যে সুফলটা আমরা এটা ভালো থাকবো আর কি। ধন্যবাদ।